বলছি তোমাদের গ্রামের কোনো বড় লোকজন আনোনি এই সালিশি করতে? সালিশি করতে বড় লোকজন লাগে নাকি? আমরাই একাই 100। ও বাবা, তাই নাকি? তা কি প্রস্তুতি নিয়ে আইছো দেখি? প্রস্তুতির কথা তো আপনারা বলবেন, আমরা কি বলবো? আমাদের এই গ্রামে ডাকিছে সালিশি করতে, আমাদের গ্রামে সালিশি নাকি ঠিকঠাক করে করা হয়নি, তাই আপনাদের গ্রামে ডেকেছে। বলেন কি দেখি করা যায়। শোনো, তোমরা তো প্রথমত চিটিংবাজি করে মেয়েটাদের বিয়ে থা করে নিছো। হ্যাঁ, তারপরে উপর থেকে মাসে 30,000 টাকা দেওয়ার কথাবার্তা ঠিকঠাক একটা ফাইনালে গেছে, সেখানে তোমরা এখনো গড়বড় করছো। কি বলতে চাইছো তোমরা বলো তো দেখি? আমাদের নিয়ে কি ছেলে খেলা করো আমরা গ্রামের লোকজন বলে? দেখেন মাননীয় মেম্বার মশাই, আপনি আমাকে চেনেন না, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি সব বিষয় জানার পরেই কথাটা বলা ঠিক হবে। মানে কি বলতে চাইছো? আমি জানাশোনা কিচ্ছু নেই, আমি চলে আসি সালিশি করতে, তাই তো? এই গ্রামে সালিশি করতে করতে আমার মোটামুটি মুখের দাড়ি এখনো ফেলাতে পারিনি। জীবনে এত সালিশি করেছি, তা তুমি এখনো চোখে দেখোনি। দেখেন কথাটা ওটা না যে আপনি কতগুলো সালিশি করেছেন, কথা হচ্ছে যে আপনি সালিশিটা কিভাবে করেছেন, ভালোভাবে না খারাপভাবে না একদম দুজনের সামঞ্জস্যতায়। মানে তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আর বলবেন না। প্রধান বাবু, ওদের কথাবার্তাই এরকম, তাই তো দেখছি এদের একটা কমন সেন্স পর্যন্ত নেই। কথাবার্তা সামলে বলবেন কিন্তু বলে দিচ্ছি। এই তুমি ছেলে না? হ্যাঁ, ওটাই তো যত নষ্টের গুড়া। আমার মিথ্যে কথা বলে বিয়ে থা করে ব্যাঙ্গালোরে নিয়ে আমার বাসন ধোয়ানোর কাজে লাগাইছে। এত বড় মিথ্যে কথা বলছো তুমি? মিথ্যে না তো সত্যি? তোমাদের নামে যদি চিটিংবাজি কেস দেওয়া হয় না, কিরকম কেস খাবা জানো? দেখেন কথাবার্তা সাবধান হয়ে বলবেন, ওরা যা বলছে আপনি সেটাই মেনে নিচ্ছেন। কত টাকা ঘুষ নিয়েছেন ওদের কাছ থেকে? কি কি তুমি কি বললে? আমি ঘুষ নিয়েছি? ঘুষ না নিলে এরকম কথা বলো নাকি? হ্যাঁ, তার জন্য ভাবি এই তোমাদের ব্যবহারগুলো এরকম, যে আমাদের এই গ্রামের লোকগুলো গিয়ে তোমাদের এখানে মীমাংসা ঠিকঠাক করে পায় না। হ্যাঁ, তোমরা গ্রামের লোক বলে তাদেরকে এইভাবে মানে অপমান করো? শোনো কাকা, তোমার আমি কাকাই বলছি, তুমি জানো না শোনো না কিচ্ছু। হ্যাঁ, আগের তো লাফালাফি করছো, আমার কাছে আগে ঘটনাটা শোনো। ঘটনা কি শুনবে? আরে বাবা, না শুনলে পরে কি করে জানবা? শর্ট করে বলবা কিন্তু, আমার কিন্তু অত সময় নেই। হ্যাঁ, আমাদের অত সময় নেই, আমাদের বাড়ি যেতেই হবে, বুঝতে পারছো? সকাল থেকে না আইছি, হ্যাঁ এক কাপ চা পর্যন্ত অফার করেনি আমাদের। চা অফার করেনি? অন্য বড় লোক মানুষ, আমাদের এইসব গরিব মানুষের চা খায় নাকি? তারপরে খাওয়ার পরে বলবেন চা টিকে লবণ কম হয়েছে। দেখেছেন দেখেছেন কাকা, দেখেছেন কথাবার্তা দেখেছেন? একটা মানুষ এত দূরত্বে আইছে, হ্যাঁ এখন তো ডিভোর্স হয় নাই, এখন তো তার জামাই নাচ জামাই হয়, তা খাতিরদারি কিছু করতে হয় না? আসার পর আমরা এই গাছতলায় বসে রয়েছি, তারপরে এখানে মিটিং হচ্ছে, তারপরে এখানে আসলাম। ওসব কথা ছাড়েন, আমাদের তো আদর যত্ন ভালোই হয়েছে, ওসব ছাড়েন। মেইন কথা হচ্ছে আমরা মেয়ে দেখতে এসে দেখে পছন্দ হয়ে গেছে, ছেলে চাকরি করে বলেছি, তারপর ওর দাদু তো ঘটক, ওর দাদু আর মোটামুটি হাতের তো সরে যেতে দেয়নি, বলেছে তাহলে আর ঝপাত করে বিয়ে করাই দাও। আমাদের হাতেও সময় কম ছিল, ছেলে চাকরি জয়েনিং করবে, তা কি হলো তারপরের দিনই বিয়ে থা হয়ে গেল। এবারে ব্যাঙ্গালোর চলে গেছে। এবার ছেলে প্রথম প্রথম চাকরি দিত, 2-4 দিন একটু মানে কাজ বাজ বেশি হয়নি। এখন মেয়ে ভাবিছে কোনো কাজ বাজ কিচ্ছু করে না, ওখানে রান্না পর্যন্ত করা লাগেনি, 3 বেলা খাতি ফ্রি দেয়, কোয়ার্টার ফ্রি, সবকিছু ফ্রি। মাস গেলে 3,20,000 টাকা আমাদের ছেলে ইনকাম করে। হ্যাঁ, আর মেয়ে বলে কিনা লোকের বাড়ি পায়খানা পরিষ্কার করে, এসব হাবিজাবি কথা বলে কি করে? হ্যাঁ, 3,20,000 টাকা ইনকাম করে? কি এমন চাকরি? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? দেখে তো মনে হয় না। ওর বয়স কত তা জানো? কত? ও না শুনলেই তোমার ভালো, ওরা কোনো বিয়ে করার বয়স হয়নি, কিন্তু ছেলেরা কষ্ট করে থাকবে বলে বিয়ে থা দেওয়া হয়েছে। ওর মাথার বুদ্ধি শুনলে পরে চিট হয়ে পড়ে পারবা। ও তুমি যা বলো তা বলো, ওর ছেলের দেখে আমার মনে হয় না সায়েন্টিস্ট। তাহলে কিভাবে প্রমাণ করতে হবে? এমন কিছু একটা বলো যাতে আমার মাথার উপর দিয়ে ধুঁয়ো বেরোয় যায়। নাম বলেন আপনার। কেলটু শর্মা। বয়স 44 বছর, 7 মাস 3 দিন 5 ঘন্টা। অত বয়স আমার মুখে দেখলেই বোঝা যায়, আর কিছু বলো। এখনো শেষ হয়নি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5,30,535 টাকা আছে। এ বাবা, হ্যাঁ এ কি করে জানলো? বিয়ে হয়েছে, ছেলে একটা মেয়ে একটা, কিন্তু এখনো আপনার বাইরে দুটো চক্কর চলছে। এই যে চুপ করো। তুমি এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা ফ্ল্যাটে একটা মহিলাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছো। হ্যাঁ, সে ওখানে আছে, তাই কি না? বাপ, তোমার পাও ধরি, তুমি এখন একটু চুপ হও। প্রত্যেক মাসে আপনি 15,750 টাকা দেন। বলছি বাপ, তোমার পায়ে ধরি, চুপ হও। কেন কাকা, বিশ্বাস হয়েছে এখন সায়েন্টিস্ট কিনা? খালি বিশ্বাস? এ তো সায়েন্টিস্ট না, এ তো জ্যোতিষ। এসব হাবিজাবি কথা। এই বুড়ো, তুমি কি এখানে আমার কেস খাওয়াতে আনিছো নাকি? হ্যাঁ, আর কিছু বলবো? আরে না বাবা, তোমার আর কিছু বলার দরকার নেই। এই টাকলু খগেন, এত সুন্দর নাচ জামাইরি ডিভোর্স দিতে চাও, তোমাদের লজ্জা শরম কিছু আছে? আমরা তো ডিভোর্স দেওয়ার কথা বলিনি, বলছি মাস গেলে 50,000 টাকা করে দেবে, বাস ঝামেলা মিটে গেছে। বাবা, ওখানে আমার ছেলে হাত পোড়ায় খাবে রান্না করে, আর তুমি এখানে বলছো মাস গেলে 50,000? তোমার 50 পয়সাও দেবো না। শোনো, তোমাদের কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? এই বিচার আমি করে দিচ্ছি। শোনো, বলছি কি, ওই মেয়েরে বলো ওই ছেলের সংসার করতি। না না, তার কোনো দরকার নেই। ও যখনই সংসারে যায় ঝগড়াঝাটি
কত ভালোভাবে ব্যবহার করেছি, তবুও আমার সাথে কোনো সময় ভালোভাবে কথাবার্তা বলে না। যখন ডাকো তখন চেঁচামেচি, হ্যাঁ, খিস্তি খামারি দিতে থাকে। ওনার সাথে আমি সংসার করবো না। দেখেছো দেখেছো, আমার নাতিনির নয় দোষ, ও ছেলে কি বলছে। আরে ছেলে বলবে না, তোমার নাতিন যদি সারাক্ষণ তার সাথে ঝগড়াঝাটি খিস্তি খামারি করে, হ্যাঁ, তা কতক্ষণ সহ্য করবে? সায়েন্টিস্ট মানুষের মাথায় কত চাপ থাকে জানো? অফিসে কত কাজবাজ সেরে আসার পরে বাড়ি এসে যদি বউর খিস্তি খামারি শোনে, তা তো ব্রেন শর্ট এমনিতেই হয়ে যাবে। বুঝতে পারছো? তোমার নাতিনটি বকাঝকা করো, জামাইদি কিচ্ছু বলবা না। নাচ জামাই পুরো সোনার টুকরো, ওরকম নাচ জামাই আমি পালি পারে মাথার উপর নিয়ে ঘুরে বেড়াতাম। মাস গেলে 3,20,000 টাকা বেতন, আবার কোনো কথা হবে? ওসব আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করার দরকার নেই, আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে ঝপাত করে বলে দিয়েছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি আর তুমি বিশ্বাস করো না। বিয়ে করে কয় মাস হয়েছে? 6 মাস হয়েছে। তা সংসার করা কি অত সোজা? সংসার চালাতে গেলে অনেকদিন সময় লাগে, বুঝতে পারিছো? হ্যাঁ, তোমরা মোটামুটি 6 মাস হতে পারলো না, তার আগে ডিভোর্স, হ্যাঁ, আলাদা হয়ে যাবা, এই কোনো কথা হলো? ও ব্যাঙ্গালোরে এতদিন ছিল, আমার একবার ফোনও করেনি। ওখানে কোন স্যান্ডো ফ্যারের মেয়ের সাথে ও ফোনে কথা বলে, তারপরে ভিডিও কল করে। তুমি দেখিছো? আমি একদিন ওর ফোন করেছি, ও ওই মেয়ে ফোন উঠাইছে। আমি টিউশনি পড়াই খালি সময়, আমি বাথরুমে গেছিলাম, তখন আরো ওখানে অনেক লোকজন ছিল, কিন্তু স্যারের মেয়ে ফোনটা উঠানোর জন্য ও আমার উপর সন্দেহ করছে। আরে বাবা, এইসব ছেলের পর কেউ সন্দেহ করে? হ্যাঁ, তোমার নারী নক্ষত্র সব তো একদম টিভি দিয়ে বের করে দেবে। আমার খালি নাম জিজ্ঞেস করে যদি আমার হিস্ট্রি বের করে দেয়, তাহলে তুমি এতদিন কার সাথে কথা বলিছো, কোথায় গেছো কি না, সব A to Z সব কিছু বলিয়ে দেবে। সবকিছু বলে দেবে মানে? তুমি কি ভেবেছো পাইল তোমার সম্পর্কে কিচ্ছু জানি না? হ্যাঁ, তুমি তোমার দাদু বাড়ি এসে থাকার কথা বলে রোজ দিন তুমি কিরণের সাথে দেখা করো, আমি কি জানি না? কিরণটাকে? কিরণ আবার কে? ঝিনুক মালার ছেলে। ঝিনুক পাল্লা বলে তো আমাদের গ্রামে কেউ থাকে না। ওর বাপ গরুর দালালি করে। ও, ওই হারামজাদা। মাথায় সাদা কালারের চুল আছে। এই গ্রামের ভিতরে যদি একটা শয়তান বজ্জাত পোত পাকা থাকে, তা সেটা হচ্ছে ওই। কোন বাড়ির মুরগি চুরি, কোন বাড়ির ছাগল চুরি, এইসব কাজ ছাড়া কিচ্ছু জানে না। তোরে কতবার বলিস ওর সাথে কথাবার্তা বলিস না। এখন সবার সামনে পর্দা ফাঁস হয়ে গেল তো, এখন কি করে টাকা দেবে বল দেখি? বলছি কি দাদু, আমি কি করে জানবো? ও সবকিছু জানে ফেলবে। মান সম্মান কিচ্ছু রাখবি না। বলছি কি নাচ জামাই, শোনো, ওই যেসব হয়েছে হয়ে গেছে, ওইসব ছাড়ো। এখন ওই ডিভোর্স টিভোর্স করার দরকার নেই, তোমরা এখন মিলেমিশে থাকার চেষ্টা করো। এই কথা তো আমরা কবে থেকেই বলেছি, কিন্তু আপনার নাতিন তো সেটা বোঝে না। হ্যাঁ, আমরা এত কিছু জানা শোনার পরেও তারে বৌমা হিসেবে গ্রহণ করার জন্য রেডি ছিলাম, কিন্তু আপনার নাতিন, হ্যাঁ, দেখো বিয়ের পরেও অন্য ছেলের সাথে কথাবার্তা, ঘোরাঘুরি, এইসব কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, মানে ও আমার বন্ধু হয় তো, তাই একটু বাড়ি এসে একটু কথাবার্তা বলেছিলাম। কথাবার্তা বলেছিলে? তাহলে ওই যেখানে ফুটবল খেলা হয় গার্ডেন, ওখানে রেগুলার দুজনে দেখা করতে যাও কিসের জন্য? ওই তো, ওটা মেরে বিয়ে করবে। একটা মেয়েটা কিরকম সেসব আমার কাছে থেকে একটু শুনতে চাই, যে এরকম এরকম বলে মেয়েটাকে বিয়ে করবো কিনা। শোনো পায়েল, আমার সাথে মিথ্যে কথা বলো না। তুমি কোথায় যাও ঘুরতে সে খবরও আমি জানি, তাহলে তুমি ফোনে কি কথা বলো সে কথা আমি জানি না? না মানে বলছি না তো জামাই, ওইসব কথা ছাড়ো। বলছি কি এই ঝগড়াঝাটি যা হয়েছে হয়েছে, এখন আমরা কোলাকুলি করে মিশে যাই, বুঝতে পারিস? ওইসব ঝামেলা করার দরকার নেই। আর আমাদের একটা ভুল ধারণা ছিল যে তুমি চাকরি বাকরি কিচ্ছু করো না, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে মানে তোমার মতন ছেলে এই পৃথিবীর বুকে দেখা যায় না। বলছি কি বাবা, তোমার কাছে তো সব যন্ত্রই আছে, তা তুমি একটু বলো না তো, যে আমি যে এই যে ঘটকগিরি কাজ করি, এটা আর কতদিন চলবে? এই জিনিস আর বেশি দিন চলবে না। 6 মাসের ভিতরে আমার একজনকে বিয়ে দেবেন, তার সংসারে এমন গন্ডগোল অশান্তি চলবে, সেই বাড়ি থেকে আপনারে ওই আর কি মাজা ভাঙা বাড়ি দিয়ে ঘরে বসায় রাখতে চিরজীবন আপনি ওই প্যারালাইসিসে পড়ে থাকবেন। কি শোনালে? বলছি বাবা, আমার কোনো দুঃসংবাদ আছে নাকি? আপনারও দুঃসংবাদ আছে। সামনের মাসের 4 তারিখে আপনি হাতে নাতে ধরা পড়বেন। তখন দেখবেন কেমন লাগে। হাতে নাতে ধরা? হ্যাঁ, হাতে নাতে ধরা পড়বেন। কেলো করেছে। আজকে থেকে আর বাইরে কোনো সম্পর্ক রাখা যাবে না, নাহলে মান সম্মান সব ডুবে যাবে। সামনের বারে ভাবিছি ওই MLA ভোটে দাঁড়াবো, তাহলে তো আর কপালে জুটবে না। বলছি সবকিছু যখন তোমরা মিটমাট করে দিলে, তা আমার ডাকিছো কিসের জন্য? তোমারও একটু গোষ্ঠীর বিচার করে দিই। তুমি যে লোকের কাছ থেকে হাবি যাবি মিথ্যে করে টাকা পয়সা নাও, ঠিক আছে? কত টাকা জমাইছো সেও জানি। আর সামনের মাসের 3 তারিখে ওই একই দিনই তোমার কপালে দুঃখ আছে, বুঝতে পারিছো? বজ্র পড়বে তোমার মাথায়। বজ্র পড়বে মানে? সময় আসলে বুঝতে পারবা। বলছি কি ভাই, আমার তো এমনিতে বজ্র ভয় লাগে, আর উপর থেকে তুমি যা বলছো, এখন তোমার বৃষ্টি নামলে বাড়ি থেকে বেরোনি বন্ধ। এ বজ্র সে বজ্র না, তোমার চাকরি বাকরি সব ঘুষায় যাবে, তার জন্য রেডি থাকো। কি বলছো? ঠিকই বলছি। বলছি না জামাই, আমার একটু বাঁচানোর ব্যবস্থা করা যায় না? বলে তো দিলাম। বলছি বাঁচার রাস্তা তো বলোনি। 3 তারিখ সব বলে দিছি, এখন থেকে ভদ্র হয়ে যাও, কপালে আর কোনো দুঃখ থাকবে না। তাহলে এখন থেকে আমি নাম গান ধরবো, এখন থেকে আমি আর ওই হাবি জাবি কাজ আর করবো না। বলছি আমি যদি এখন থেকে এসব হাবি জাবি কেস নিয়ে ছেড়ে দিই, তাহলে আমার বিপদ কেটে যাবে? যদি ভালো করে সৎ পথে চলো, তাহলে অবশ্যই কেটে যাবে। বলছি নাচ জামাই, তুমি থাকলে সবকিছু কেটে যাবে। বলছি পায়েল যা ভুল করেছে, ওর তরফের থেকে আমি ক্ষমা চাইছি। বলছি ক্ষমা চা। হ্যাঁ, আমি ক্ষমা চাইবো? ওরে, মাস গেলে 50,000 স্কিম করছিস, 3,20,000 টাকা এখন বেতন পায়। হ্যাঁ, 2-4 বছর পরে টাকা থাকার জায়গা পাবি না। আর ওই শালা ল্যাংল্যাঙে লোকের সাথে ঘুরে বেড়ালি, জীবন কাঞ্জে যাবে, বুঝতে পারিস? পয়সাটা থাকলে ভালোবাসা ওই হেরিকেনতে দৌড়দৌড়ি করে। কি বলছো দাদু তুমি? তোর মতন ভালোবাসা দেখতে দেখতে আমার চুল দাড়ি সব পাকিয়ে উঠিয়ে গেছে, বুঝতে পারিস? যা বলছি তাই কর, যা পাদুর হাত পা ধরে ক্ষমা চা। এত লোকের সামনে ডাকি নিয়ে যা তাহলে ওই পাশে। শুনছো? নাচ জামাই।
কাকে ডাকছেন? হ্যাঁ, বলছি তোমার সঙ্গে পাইলে একটু কথা বলবে। যা বলার এখানেই বলুক। বলছি স্বামী, আমার ভুল হয়ে গেছে, তোমার পা ধরে ক্ষমা চাইছি। না না, তুমি এখন কোনো কিছু খুঁজে পাচ্ছ না তাই আমার কাছে ক্ষমা চাইছো, নাহলে তুমি ক্ষমা চাওয়া জিনিস এরকম কেন বলছো? বলছি কি বাবা, খালি খালি ঝুট ঝামেলা না রেখে একটু কথাবার্তা বলে দেখো, যদি মিটে যায়। আর বিয়ে তো আর প্রত্যেক বছর হয় না, না আরও এরকম ভালো মেয়েও পাওয়া যায় না। তুমি একটু চেষ্টা করো, পায়েল কি বলছে একটু শোনার চেষ্টা করো। শুনছি তো, যা বলার এখানেই বলো। ওরকম করিস না বাবা, কি বলে একটু শুনতে অসুবিধা কি? আরে বাবা, তুমি জানো না ও তো ওদের এখন কোনো নড়ার কায়দা নাই, এখন পিছনে পিঠ থেকে গেছে, এর জন্য এখন এই রাস্তা আপনাচ্ছে। আরে যাই হোক, তুই তো আর গবেট না, কি বলে সেটা তো শোন, শোনার পরে তুই একটা সিদ্ধান্ত নে। দেখো বাবা, বলে দিচ্ছি আমি এই সংসার করবো না। আরে সেটা তোর ইচ্ছা, করবি কি করবি না, তুই আগে কথাবার্তা একবার শোন। বলছি কি ভাইপো, যে কোনো মানুষকে একটা চান্স দেওয়া দরকার, বুঝতে পারিস? হ্যাঁ রে বাবা, যা একবার একটু কথা বলে দেখ। শেষকালে কাকা তুমি এই কথা বলছো? দেখ, আমরা তো সংসারটা টিকতে পারলাম না, এখন তুই যদি টিকতে পারিস, বুঝেছিস আমাদের নামে একটা বদনাম হয়ে গেছে, আমরা নাকি সংসার করতে পারি না, মেয়ে ছেলে রাখতে পারি না। সেই বদনাম কাটাতে এখন আমি এই ঝামেলার ভেতর পড়তে চাই না। প্লিজ একটিবারের জন্য আমার কথাটা শোনো, তারপরে তোমার যদি আমার উপর বিশ্বাস না হয় তাহলে আমার সাথে কথা বলো না। একটু কাঁদো কাঁদো সুরি বল, মাস গেলি 3,20,000, বুঝতে পারিস না জামাই? যা বাবা একটু কথা বল। হ্যাঁ রে পাদু, একটু কথা বল। কথা বলতে তো অসুবিধা নাই, তারপর তো যদি মনে হয় যদি সংসার করবি তো কর, না যে পরে তো ডিভোর্সের রাস্তা তো ধরা রয়েছেই। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা বাবা যা। হ্যাঁ আসো, এখানে আসো। না না, আম গাছতলায় আসো। আস্তে হাঁটো গো, আমি হেঁটে পাচ্ছি না। বলছি বিয়াই, কি মনে হয় সংসারটা কি টিকবে কি টিকবে না? তোমার ছেলে যা মন্ত্র জানে, সংসার কেন এই পৃথিবী ঠিক করে রাখতে পারে। তাহলে বুঝতে পারিস আমাদের ভাইপোর কত পাওয়ার। বুঝতে পারা দূরের কথা, নিজের চোখে দেখলাম। আমার ভবিষ্যৎ তো আমি নিজের হাতে গড়ে তুললাম। আর আমার চাকরিটা তো নিজের হাতে বাঁচালাম, শুধুমাত্র তোমার এই ভাইপোর জন্যই। তাহলে বয়স দেখলি হবে, মাথায় ট্যালেন্ট দেখো। ও তো এখন ভদ্র হয়ে গেছে, আগের মতন শয়তানি করলি না, তোমাদের পিছনে কাটি দিয়ে এতক্ষণ ঘোরাঘুরি শুরু করে দিত। তা ঠিক বলিস, এখন তো আমাদের ব্ল্যাকমেল করলে অনেক টাকা নিতে পারতো। যে ছেলের মাস গেলে 3,20,000 টাকা বেতন, তারে তোমরা কি দেবা বলো? হ্যাঁ তা তো ঠিক বলিস। যাক, আজকে জীবনে অনেক কিছু শিখে গেলাম। উকিল হয়েছে বাবু, একটু সৎ পথে চলো, গরিব মানুষদের দিকে তাকাইও, বুঝতে পারিস? তোমাদের এক কলমের ঘুরলিতে সৎ মানুষ জেল খাটে, আর অসৎ মানুষ বাইরে দিয়ে ড্যান্স করে বেড়ায়। আজকে থেকে আমি আর কোনো অসৎ কাজ করবো না বলে গেলাম। তুমি বাবু ওই অসৎ কাজ করো বলে তোমার এখনো বিয়ে হয় নাই। ঠিক বলেছেন, এখন থেকে আর কোনো অসৎ কাজ করবো না। আর আমিও বাপু এখন থেকে আর হাবিজাবি কোনো বিচার করব না, গরু মরা ছাগল চুরি এসব কোনো বিচার করব না, আর করলেও ন্যায়ের পক্ষে করব। মনে থাকবে তো? যে কথা তোমার ভাইপো বললো, তারপরে মনে না থাকলে পরে হাতে নাতে ধরা করলে জীবন পুরো তুলসী পাতা। সেটা যেন মনে থাকে, চিরজীবন থাকবে। বলছি ভাবনা, ভাইপো 5 মিনিটের কথা বলে গেল, এখন তো 10-15 মিনিট হয়ে গেল। তুমি তার কি বুঝবা? মানে বিয়ে করে ডিভোর্স দিয়ে দেছো, তার কি বুঝবা? বউ থাকলে বুঝতে কত ধরনের কথা আসে। ও মা, তাই নাকি? এখনো সময় আছে, যদি বলো আমার এই শ্বশুর বাড়ির পাশে কোনো একটা শালি দেখে তোমার দিই। বলছি ভাই, আমার একার জন্য দিস না, ওই হাগুদার জন্যও দে। মরলে 2 ভাই একসাথে মরবো, বাঁচলে 2 ভাই একসাথে ডুগডুগি বাজায় গান গাবো। একটা পাই না মেয়ে খুঁজে, এখন 2-2টো। হ্যাঁ রে ঢাবনা, হ্যাঁ। তুমি দেখতে দাঁড়াও। বলছি বিয়াই, তোমরা যদি বলো আমি একটু খোঁজ লাগাই দেখতে পারি। না না, তার দরকার নেই। কেন? না না, দরকার নেই বাবা। একবার চুন খেয়ে গাল পড়িছে, এখন দই দেখলে ভয় লাগে। কেমনই তো বললে মেয়েটা দেখার কথা। ও যদি দেখে, দেখবে আমার ঢ্যাবনা ভাইয়ের বউটা ভালো তো, মানায় গুছায় চলে, ওরকম একটা বউ হলি নাই তো চালানো যায়। ওটা তো আমার কপাল গুলো ভালো হয়ে গেছে, এখন এর গুলো ভালো হবে কি তার কোনো গ্যারান্টি আছে? চেষ্টা তো কর ভাই। বুড়ো বয়সে দুজনে আবার ভীমরতি চেপেছে, আর কি বলবো। কি ঢ্যাবনা, দেখবি তো নাকি? না দেখে আর উপায়।